আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকের বিষয় ইমাম আবু হানিফার ফাতোয়া যে রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক হবে না। এখন আমি এই কথাটা কেন বলেছি এটা মনে রাখতে হবে, কেন আমি এই কথাটি বলেছি। কিন্তু ইমাম আবু হানিফার মতে রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যাবে, কিন্তু আমি বলতেছি যে না, এটা ইমাম আবু হানিফার ফতুয়া, রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক হবে না। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজেই বলেছেন ফাইদা সাহহাল হাদিসি ফাহুয়া মাদাবি। যখন আমি কোনো সুই হাদিস পাই, আমি যখন কোনো একটি সুই হাদিস পাই, তাহলে আমার মতটাকে আমি ত্যাগ করে আমি সুই হাদিস অনুসারে আমল করি। দেখবেন আপনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার প্রথম দিকে যে আমল করতেন, পরের দিকে এই আমল করেননি, কারণ পরে তিনি ভুল বুঝতে পেরেছেন যে না, এটা সঠিক নয়। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেন যে আমার কথা যদি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চলে যায়, ফাতরুকু কাউলি আলাল জিদারি, তোমরা আমার যে কাউলকে, আমার কথাকে, আমার বাণীকে ওই যে জিদারে চুরে ফেলে দাও। তাহলে মূলত কথা হলো যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফাতোয়া যে রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক হবে না, কারণ সহিহ হাদিসের মধ্যে এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তালাকা ওয়ালা আতাকা ফি ইগলাক। যদি কোনো ব্যক্তি রাগান্বিত অবস্থায় তালাক দেয়, তাহলে ইগলাক অবস্থায় তালাক দেয়, সেই তালাক কার্যকর হবে না। ইগলাকের অনেকগুলো অর্থ, একটি অর্থ হলো রাগান্বিত, আরেকটি অর্থ হলো বাধ্যকৃত। বাধ্যকৃত কিভাবে হয়েছে? যেমন রাগ তাকে বাধ্য করেছে, এটা একটা অর্থ, রাগে তাকে বাধ্য করেছে। তাহলে আসল মূলত যে ব্যক্তি রাগান্বিত অবস্থায় তালাক দিয়েছে, আসল মূলত সে বাধ্যকৃত তালাক দিয়েছে, এটাই স্পষ্ট। আর বাধ্যকৃত বিষয় নবী মুহাম্মদ অন্য হাদিসের মধ্যে এসেছে, কেউ কাউকে বাধ্য করলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহা তাজাওয়াজা লি আন উম্মতি আল খাতা ওয়ান নাসিয়ান ওয়া মাসতুকরিহু আলাইহি। আমাকে, আমার কারণে আমার উম্মতগণকে তিনটি জিনিস মাফ করে দেওয়া হয়েছে। আর একটি হলো কি? ওয়া মাসতুকরিহু আলাইহি, যদি তাকে কেউ বাধ্য করে তাহলে সেটা ক্ষমা করে দেওয়া হয়, যদিও সে কাজটি করে। তাহলে রাগে তাকে বাধ্য করেছে একটা বিষয়। আর একটা সহিহ হাদিসের মধ্যে এসেছে যে রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক হবে না। এই জন্য আমি বলি যে ইমাম আবু হানিফা ফুতোয়া এটা, কারণ এটা সহিহ হাদিস। ইমাম আবু হানিফা বলছেন যেটা সহিহ হাদিস, এটাই আমার মাযহাব, এটাই আমার মত, এটাই আমার রায়। আমি নবী মুহাম্মদের বিরুদ্ধে কোনো রায় দেই না। আল্লাহু আ'লামু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকের বিষয় ইমাম আবু হানিফার ফাতোয়া যে রাগান্বিত